আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ডিসকাস করব তোমাদের এইচএসসি আইসিটি পরীক্ষায় এক্সাম হল টেকনিকগুলো, মানে এক্সাম হলে তুমি কি পরিমাণ স্ট্র্যাটেজি ফলো করলে তোমার রেজাল্ট আগের চেয়ে ইমপ্রুভমেন্ট হবে। এখন ভাইয়া দেখো, আমি তোমাদেরকে কিছু কথা বলি, তুমি সবই পারো, সবই তোমার গোছানো, কিন্তু তুমি পরীক্ষার হলে লিখতে পারলা না, তাহলে কিন্তু তোমার আউটপুট জিরো। তাহলে তোমাকে অবশ্যই পরীক্ষার হলে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কিভাবে টাইম কম্বিনেশনটা ঠিক রাখা যায়, কিভাবে তুমি পরীক্ষা ভালো আউটপুট পেতে পারো। দেখো ভাই, ফার্স্ট অফ অল আমি তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলবো। কারণ তোমাদের পরীক্ষা প্রথম পার্টটা তোমাদের এমসিকিউ আসে। এখন যেহেতু কথা আছে মর্নিং শোজ দ্য ডেজ, মর্নিং তোমার সকালবেলা তুমি কি কাজ করবা এটার উপর ডিপেন্ড করে তোমার সারাদিনটা কেমন যাবে। তোমার যদি এমসিকিউ পরীক্ষা ভালো হয় তাহলে তোমার সিকিউটাও ভালো হবে। এখন দেখো ভাই, এমসিকিউতে তোমার 25টা কোশ্চেনের আনসার করতে হবে, ঠিক আছে? 25টা কোশ্চেনের আনসার যখন করতে হবে, তুমি কি করবা, প্রথমে কোশ্চেনটা ধরবা, ধরে প্রথম কোশ্চেনটা থেকে একবারে পড়তে থাকবা টানা। দেখবা প্রথম কোশ্চেনটা তুমি পারে গেছো, এক কথায় আনসার, ওইটা দাগায় ফেলবা। এভাবে দেখবা প্রত্যেকটা দাগানোর পরে তুমি সর্বোচ্চ দেখবা থিওরি টাইপ কোশ্চেন আসছে 12টা, ওই 12টা তুমি আনসার করে ফেললা, কিন্তু ম্যাথ তুমি তখন আনসার করলা না। এবার তুমি আসলা যে ম্যাথগুলো সলভ করতে আসলা, ম্যাথগুলো সলভ করতে এসে যাগুলো করতে যাবা রানিং, দেখবা যে কয়েকটা তুমি পেরে গেছো। এর মধ্যে তুমি দেখবা যে হয়তো তোমার 17 থেকে 18টা কোশ্চেনের মধ্যে তোমার সলভ করা হয়ে গেছে। তোমার মোটামুটি 18টা তোমার শিওর যে তোমার 18টা হয়ে গেছে 25টার মধ্যে, তাহলে আর তোমার 60টা কোশ্চেন বাকি থাকে। এই 60টা কোশ্চেন তুমি দেখবা এই 18টা কোশ্চেন দাগাইতে সর্বোচ্চ তোমার 15 মিনিট বা এর থেকে কমও লাগতে পারে। কারণ তোমার এই যে প্রথমে যে 12টা দাগাইছো থিওরি টাইপ কোশ্চেন, ওই 12টা দাগাইতে তোমার সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট লাগবে। আর বাকি যে একটু ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো, ওইগুলোর জন্য একটু টাইম লাগবে। এবার তোমার হাতে সময় আছে আরো 10 মিনিট, কোশ্চেন 60টা। এই কোশ্চেন 60টার জন্য তুমি আস্তে ধীরে আস্তে করা শুরু করবা। যদি এই স্ট্র্যাটেজি ফলো করো তাহলে তোমার জন্য বেটার হবে। তুমি যেগুলো আগে পারো ওইগুলো সবগুলো দাগায় ফেলবা। এরপরে তুমি ম্যাথ রিলেটেড, মানে প্রথমে যেগুলো থিওরি টাইপ কোশ্চেনগুলো আছে এগুলো দাগায় ফেলবা। তারপরে তুমি ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলোতে যাবা। থার্ডলি তুমি যেগুলোতে কনফিউশন আছে, যেগুলো তুমি কম পাচ্ছো, ওইগুলো দাগাবা। কারণ এখানে তোমার নেগেটিভ মার্কিং নাই, সো তোমাকে সবগুলো দাগে আসতে হবে, 25টার মধ্যে 25টা। আশা করি তুমি ক্লিয়ার। কিন্তু তুমি যদি কি করো, যে পরীক্ষার হলে প্রথম কোশ্চেন থেকে একবারে 25 নম্বর কোশ্চেন ধরে সিরিয়াল মাফিক সলভ করতে যাও, তাহলে দেখবা তুমি 25 মিনিটে হয়তো 20 থেকে 22টা কোশ্চেন সলভ করতে পারবা। তোমার 3 থেকে 4টা কোশ্চেন তোমার থেকে যাবে। তাহলে অবশ্যই তুমি ওই কাজটা করবা না। এই ভুলটার কারণে অনেকের এমসিকিউতে পারা সত্ত্বেও রেজাল্ট খারাপ হয়। এটা তোমার যেমন একাডেমিকে তেমন অ্যাডমিশনেও হয়। সামনে অ্যাডমিশনে আসলে এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবা। এবার ভাইয়া আসি তোমাদের সাথে কথা বলবো আমি সিকিউ নিয়ে। সিকিউটা মনে করো, সিকিউতে তোমার প্রিপারেশন একবারে খারাপ, তুমি কিছুই পারো না। তুমি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থেকে আনসার করবা। চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে তোমার মোটামুটি 3টা কোশ্চেন। তাহলে ভাই তোমার জন্য কোনো স্ট্র্যাটেজি নেই। তুমি চ্যাপ্টারে 1 এবং চ্যাপ্টার 2 থেকে 3টা কোশ্চেন আনসার করে ফেললা, আর 2টা কোশ্চেন থাকবে। 2টা কোশ্চেনের মধ্যে অবশ্যই সংখ্যা পদ্ধতি কিছু না কিছু পারো। সংখ্যা পদ্ধতি 3.1 থেকে একটা কোশ্চেন আনসার করলা, আরেকটা কোশ্চেন বাকি 3.2, তারপর তোমার বাকি যে কোশ্চেনগুলো আছে ওগুলো থেকে আনসার করে ফেলা, সমস্যা নেই। যারা মোটামুটি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এবং যারা পাশের জন্য পড়াশোনা করতেছো তাদের জন্য এটা। এবার যারা পাশের জন্য পড়াশোনা করতেছো না তাদের জন্য একটু স্ট্র্যাটেজি আছে। আমার আগের একটা ভিডিও আছে, ওই ভিডিওটাতে আমি তোমাদেরকে বলে দিছি কিভাবে তোমার সিকিউ সলভ করতে হয়, কিভাবে তোমার সিকিউর আনসারগুলো দিতে হয়। ওই ভিডিওর লিঙ্কও আমি এই পোস্টের কমেন্টে তোমার দিয়ে দিব। এখন দেখো ভাইয়া, এখানে তোমার কি বলছি যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এবং 3.1 থেকে যারা কম পারো তাদের জন্য শেষ। এবার যারা A+ ইনশিওরমেন্ট করতে চাও তাদের জন্য আসো A+। ভাইয়া একটু আগে যেভাবে বলছি মর্নিং শোজ দ্য ডেজ, তোমার খাতার সৌন্দর্যের উপর ডিপেন্ড করবে তুমি মার্ক কেমন পাবা। কোনো খাতায় পরীক্ষার হলে কোনোভাবে কাটাকাটি কম করা অভ্যাস করবা। যত বেশি কাটাকাটি করবা তত বেশি ছাত্র তোমার প্রতি রাগান্বিত হবে। তাহলে পরীক্ষার হলে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? কোনো একটা জিনিস ভুল হয়েছে এক দাগে কেটে ফেলবা, শেষ, এক দাগে। কোনো ডাবল ভাবে এইভাবে কোনো একটা জিনিস কাটাকাটি করবা না, জাস্ট এক দাগে কাটবা, ঠিক আছে? এবার আসো আইসিটিতে তোমার চ্যাপ্টার 3 চ্যাপ্টার 4 চ্যাপ্টার 5 এই 3টা চ্যাপ্টার থেকে তোমার 5টা কোশ্চেন আসে। কয়টা কোশ্চেন আসবে? 5টা কোশ্চেন আসবে ন্যূনতম। 5টা কোশ্চেন যদি তোমার আসে তাহলে এই 5টা কোশ্চেন থেকে তুমি দেখবা তুমি হয়তো 5টা থেকে 5টাই পেরে যেত। 5টা থেকে 5টা যদি তুমি পারো তাহলে তুমি কি করবা, যখন তোমার যদি প্রোগ্রামিংটা কমন চলে আসে অবশ্যই সবার 5টা প্রোগ্রামিংটা সলভ করবা। তারপর জানেন কি, প্রোগ্রামিং অনেক সময় ভুল হতে পারে, এই জন্য মাথা ঠান্ডা থাকতে থাকতে প্রোগ্রামিংটা সলভ করে ফেলবা। এরপর তুমি আসবা প্রোগ্রামিং এ তোমার কাছে আরেকটায়, তারপর তুমি আসবা HTML এ, তারপর তুমি সংখ্যা পদ্ধতি। কারণ সংখ্যা পদ্ধতি আর লজিক গেটের মধ্যে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এগুলো মোটামুটি সবাই পারে। চ্যাপ্টার 3 প্রতি সবাই বস হয়ে গেছে। এখন ভাইয়া চ্যাপ্টার মনে করো যেটা 4 5 আছে, এই কোশ্চেনগুলো আগে আনসার করবা। প্রোগ্রামিংটা যদি তুমি প্রথমে আনসার করো, স্যার মনে করবে স্টুডেন্টটা কোয়ালিটি আগের চেয়ে অনেক বেটার। কারণ স্যারের মাইন্ড গেম তুমি বুঝতে পারবে না। স্যারের মাইন্ড গেম খেলে যে স্টুডেন্টটার খাতা দেখলে বুঝতে পারছে যে স্টুডেন্টটা কেমন পরীক্ষা আগামীটার মার্ক দিবে। তুমি মনে করো প্রথম কোশ্চেনটা তুমি যেটা সবচেয়ে ভালো পারো ওই কোশ্চেন আনসার করবে। যদি চ্যাপ্টার 5 তুমি ভালো না পারো তাহলে ভাই ওটা দরকার নাই।
তোমার সবগুলো কমন আসলে আমি বলছি দেন তুমি চ্যাপ্টার 5 আনসার করবা। এরপরে তুমি মনে করো যে চ্যাপ্টার 1 2 তো বাদ দিলা, বাকি যেগুলো থেকে তুমি সর্বোচ্চ যেটা ভালো পারো ওইটাই আগে সবার আগে আনসার করবা। এইভাবে যেটা আগে ভালো পারো ওইটা থেকে আনসার করবা। এখন দেখো ভাইয়া, মোটামুটি মনে করো চ্যাপ্টার 3 4 5 থেকে তুমি 4টা কোশ্চেন আনসার করলা, আর একটা কোশ্চেন তোমার বাকি থাকবে, এই দুইটা তুমি চ্যাপ্টার 1 এবং 2 থেকে করবা। চ্যাপ্টার 1 এবং 2 থেকে যে কোশ্চেনটা অবশ্যই তুমি আনসার করবা সেটা অবশ্যই লাস্টে আনসার করবা। বারবারে কথাটা বলতেছি, থিওরি টাইপ কোশ্চেনগুলো লাস্টে আনসার করবা, আর এমসিকিউতে থিওরি টাইপ কোশ্চেনগুলো আগে দেখাবা, আর সিকিউতে থিওরি টাইপ কোশ্চেনগুলো তোমার পরে দেখাবা, পরে লিখবা আর কি। ঠিক আছে, মোটামুটি আমি কথাগুলো আরেকবার তোমাকে রিকল করি। এমসিকিউর ক্ষেত্রে কি করতে হবে? এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই প্রথমে থিওরি টাইপ কোশ্চেনগুলো আগে দেখাইতে হবে, তারপর ম্যাথ রিলেটেড কোশ্চেনগুলো করতে হবে। থার্ডলি তোমার কি করতে হবে? থার্ডলি আমার যেগুলো কনফিউশন আছে, যেগুলো আমি কম্পারিগুলো দেখাইতে হবে, শেষ এমসিকিউর স্ট্র্যাটেজি। আসো আমার সিকিউর স্ট্র্যাটেজি। যদি আমার প্রিপারেশন একবারে খারাপ থাকে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 থেকে আমি দেখাবো লিখবো, তাহলে চ্যাপ্টার এবং 1 2 থেকে যেটা বেস্ট পারো ওইটা থেকে লেখা শুরু করবা। এবার আসো যেদের মোটামুটি এ প্লাস ইনস্টলমেন্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাদের জন্য যে টেকনিকটা বলছি সেটা হলো, তোমার যদি মনে করো সবগুলো 5টাই কমন চলে আসে, তাহলে তুমি অবশ্যই আগে প্রোগ্রামিংটা আনসার করবা। মানে প্রোগ্রামিং এর যে কোশ্চেন দুইটা আসে ওই দুইটা আগে আনসার করবা, তারপর তুমি HTML তারপর সংখ্যা পদ্ধতিতে আসবা। এরবার মনে করো তোমার 400 কমন আসছে, এখান থেকে তুমি 4টা কোশ্চেন বা 3টা কোশ্চেন আনসার করবা, ওই দিক থেকে 2টা। তাহলে আগেই তোমার এই চ্যাপ্টার 3 4 5 থেকে যে কোশ্চেনগুলো পারো ওইগুলো আগে আনসার করবা, তারপর তুমি থিওরি টাইপ কোশ্চেনগুলো আনসার করবা। আশা করি আমার কথাটা বোঝা হয়ে গেছে তোমাদের। আমি এক কথা বারবার বলছি যেন তোমাদের মাথার মধ্যে গেঁথে যায়। মাথার মধ্যে এই টেকনিকটা অবশ্যই পরীক্ষার হলে ফলো করবা। এতে তোমার যে মার্ক মনে করো তুমি সব জায়গায় মনে করো তুমি যদি পাইতা 75, এখন তুমি পাবা 80। তুমি স্ট্র্যাটেজি একবার ফলো করে দেখো, তাহলে দেখবা তোমার রেজাল্টের যে পরিমাণটা আগে ছিল তার থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। ইনশাল্লাহ সবাই ভালো করবা, ভাইয়াদের পাশে থেকো। সবার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।